আপনি কি জানেন যে গত 6 মাসে গাজায় মারা গেছে 14,000-এর বেশি শিশু? আপনি ঠিকই শুনেছেন, 14,000 নিষ্পাপ শিশু। এমনকি এখনো প্রতিদিন কেউ মা হারাচ্ছে, কেউ তার ভাই হারাচ্ছে, আর কেউ কেউ নিজের বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকু হারিয়ে ফেলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি জানেন, পুরো দুনিয়া জানে যে এই বিষয়টা ঘটতেছে, বাট নো ওয়ান ইজ অ্যাকচুয়ালি স্টপিং ইট। জাতিসংঘ চুপ, মানবাধিকার সংস্থা চুপ, আর বড় বড় আরব রাষ্ট্র সবাই চুপ। আমি জানি আপনি অসহায় বোধ করেন। আপনি হয়তো ভাবেন যে বাংলাদেশে বসে আমরা কি বা করতে পারি, বাট হোয়াট ইফ আই টোল্ড ইউ আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন। এই যুদ্ধটা শুধুমাত্র ফিলিস্তিনিদের যুদ্ধ না, এই যুদ্ধটা গোটা মানবতার যুদ্ধ। গাজা একটা ছোট্ট বন্দি ভূখণ্ড। তাদের না আছে সেনাবাহিনী, না আছে আধুনিক কোনো অস্ত্র, আর না আছে পালানোর জন্য কোনো রাস্তা। আর ইসরায়েল তারা আধুনিক যুদ্ধ বিমান দিয়ে একটার পর একটা বাড়ি গুড়িয়ে দিচ্ছে। ফসফরাস বোমা, ক্লাস্টার বম, এআই গাইডেড মিসাইল। আপনি ভাবতেই পারবেন না কি ভয়াবহ অস্ত্র ব্যবহার করছে ওরা। মৃতদেহের সারিতে 70% শিশু এবং নারী। তাদের অপরাধ কি ছিল? জন্ম নিয়েছিল গাজায়। আল শিফা, ইন্দোনেশিয়া, কুদস, একটার পর একটা হাসপাতাল টার্গেট করা হয়েছে। গাজা আজকে একটা গণ কবরে পরিণত হয়েছে। বোমার পরে বোমা ফেলে একে ভূমি থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। শিশুদের দেহ ছিন্ন ভিন্ন, হাসপাতালে লাশ, রক্ত, গর্ভবতী মায়ের কান্না। যুদ্ধ না, যেন নরক নেমে এসেছে গাজার উপর। একটা একটা করে পুরো জনপদে মুছে ফেলা হচ্ছে। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর, সব বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। একটা জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে ধাপে ধাপে ঠান্ডা মাথায় নিধন চালানো হচ্ছে। এইটা শুধুমাত্র যুদ্ধ না, এইটা একটা জাতিগত নির্মূল অভিযান। দিস ইজ এ ক্যালকুলেটেড জেনোসাইড। এই যে জাতিসংঘ ইউএন, নামের মধ্যে ইউনাইটেড লেখা আছে, কিন্তু কাজের মধ্যে এতটুকু ইউনিটি নাই। তারা হাজার হাজার শিশু মরার পরে বলে উই আর কনসার্ন। 20,000 শিশু মারা গেছে, ঘরবাড়ি নেই, খাবার নেই, জীবন নেই। তারপরেও জাতিসংঘ নির্লজ্জের মতো বলে আমরা উদ্বিগ্ন। আপনারাই বলেন, এতগুলা নিষ্পাপ শিশুর মৃত্যু কি শুধুমাত্র উদ্বেগের বিষয়? জাতিসংঘ আজকে বিবেকহীন। ওদের বিবেক বিক্রি হয়ে গেছে ইসরায়েলের লবিতে। কিন্তু এই ভয়াবহ গণহত্যার সামনে দাঁড়ায় আরব রাষ্ট্রগুলো কি করতেছে? তারা নীরব। তারা আজকে লজ্জাজনকভাবে নীরব। যে রাষ্ট্রগুলো নিজেদেরকে ইসলামিক রাষ্ট্র হিসেবে দাবি করে, সেই সব রাষ্ট্রের শাসকরা আজকে পুরুষের প্রতিমূর্তি। তাদের শিরায় রক্ত না, যেন বরফ বয়ে যাচ্ছে। তারা আজকে প্রতিবাদ করে না, প্রতিরোধ তো দূরের কথা, বরং তামাশা দেখে। কেউ একলেন টুইট করে, কেউ মুখে বড় বড় দু একটা কথা বলে, কিন্তু বাস্তবে তারা পশ্চিমা প্রভুদের পা চাটতেই ব্যস্ত। এই যে নীরবতা, এই নীরবতা আসলে এক ধরনের সম্মতি। তারা হয়তো নিজেদের হাতে গাজাবাসীকে মারতেছে না, কিন্তু তাদের এই নির্বিকার নিষ্ক্রিয়তা ইসরায়েলি আগ্রাসনের চূড়ান্ত সহযোগী। এইসব শাসকরা শুধুমাত্র কাপুরুষ নয়, তারা বিশ্বাসঘাতক। তারা শুধুমাত্র ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছে না, তারা পুরো মুসলিম উম্মার সাথে বিশ্বাসঘাতকতা করতেছে। তারা আল্লাহর জমিনে ন্যায়ের পক্ষে দাঁড়াইতে ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতা তাদেরকে ইতিহাসের রক্তমাখা কালো অধ্যায়ে পরিণত করবে। ইতিহাস একদিন এই শাসকদের মুখে থু থু ছুঁড়ে বলবে, যখন গাজা জ্বলছিল তোমরা এয়ার কন্ডিশন কক্ষে বসে গোল টেবিলে বৈঠক করেছিলে। বাংলাদেশের মানুষ চুপ করে বসে নাই। আমি তো দেখেছি ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে আছে। ফেসবুক, ইনস্টাগ্রামে হাজারো পোস্ট, সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার, স্টোরি, হ্যাশট্যাগ, সব জায়গায় একটাই আওয়াজ, ফ্রি প্যালেস্টাইন। 24-এ আমরা দেখেছি আমাদের ভাইদেরকে যেভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। গাজার বর্তমান অবস্থা তার থেকে অনেক অনেক ভয়ানক। তাই যখন গাজায় কোনো শিশু মরে, আমাদের বুকে লেগে যায় ওদের কান্না। এই যে রাগ, এই যে কষ্ট, এটা শুধুমাত্র আবেগ না, এইটা আমাদের জাতিগত বিবেক। আমরা বুঝি যে ফিলিস্তিনিদের বেদনা আমাদেরই বেদনা। সুতরাং এই আবেগটা আমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এখন প্রশ্ন হলো, এই মুহূর্তে বাংলাদেশে বসে আমরা গাজাবাসীদের জন্য কি করতে পারি? আমরা অনেক কিছুই করতে পারি। নাম্বার 1, আমাদেরকে প্রতিবাদে সোচ্চার হতে হবে, শুধুমাত্র অনলাইনে না, অফলাইনেও। হ্যাঁ, ফেসবুকে পোস্ট দেন, প্রোফাইল পিকচার পাল্টান, এটা প্রয়োজনীয়। কিন্তু ভাই, এখন প্রয়োজন আরও বেশি করে আওয়াজ তোলা। কলেজে, ক্যাম্পাসে, রাজপথে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে হবে। আমাদেরকে ন্যারেটিভ তৈরি করতে হবে, কারণ ন্যারেটিভ তৈরি করা মানে যুদ্ধের একটা অংশে জিতে যাওয়া। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদেরকে ডোনেট করতে হবে। আমরা যারা দূরে বসে শুধুমাত্র খবর দেখি এবং পোস্ট শেয়ার করি, তাদের মধ্যে অনেকেই ভাবে যে আমি একা কী বা করতে পারি। একবার চিন্তা করেন যে আপনার 100 টাকা, 200 টাকা, এটা হয়তো আপনার একবেলার চায়ের খরচ, কিন্তু গাজার কোনো একটা হাসপাতালে এটা হতে পারে কোনো একটা শিশুর ইনহেলার, একজন আহত মায়ের জন্য ব্যান্ডেজ, বা একটা পরিবারকে একবেলা খাবার পৌঁছে দেওয়ার মতো সহায়তা। গাজার মানুষদের এখন শুধুমাত্র দোয়া না, এখন দরকার বাস্তব সহযোগিতা। আমরা যদি একবেলা বাইরের খাবার না খাই, শুধুমাত্র একটা অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে যাই, তাহলে সেই টাকা দিয়ে কোনো একজন গাজাবাসীর জীবন রক্ষা পেতে পারে। আপনি, আমি হয়তো পুরো একটা যুদ্ধ থামাইতে পারবো না, কিন্তু অন্তত এক টুকরো সহানুভূতি তো পাঠাতে পারি। 3 নম্বরে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আমরা বুঝি না, আমরা একটা কোক কিনে খাই, কিন্তু সেই টাকায় হয়তো তৈরি হচ্ছে একটা বোমা, যেটা গিয়ে পড়ে গাজার কোনো একটা শিশু অথবা কোনো মায়ের বুকের উপর। তাই আমাদেরকে বয়কট করতে হবে, জেনে শুনে আমাদেরকে বয়কট করতে হবে। পেপসি, নেসলে, ম্যাকডোনাল্ডস এসব কিছু বাদ দিয়ে আমাদেরকে বিকল্প খুঁজতে হবে।
আমাদের দেশীয় পণ্যগুলো বেছে নেওয়া এখন শুধুমাত্র আমাদের চেতনার বিষয় না, এইটা এখন গাজাবাসীদের জন্য বেঁচে থাকার প্রশ্ন। আপনি যখন ইসরায়েলের কোনো একটা পণ্য কিনছেন, তার মানে গাজাবাসীদের মধ্যে কেউ একজন কান্না উপহার পায়। একটা পণ্য কেনা মানেই একটা শিশুর কান্না। 4 নম্বরে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে চাপ সৃষ্টি করতে হবে। আপনি আমি সবাই মিলে যদি একসাথে গলা তুলি, একসাথে আওয়াজ তুলি, তবেই তো সরকার নড়বে, তবেই তো রাষ্ট্রের অবস্থান পরিষ্কার হবে। আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ জোরালোভাবে বলুক যে এই হত্যাকাণ্ড বন্ধ করো, এই জেনোসাইড বন্ধ করো। গাজায় হাজার হাজার মানুষের রক্ত ঝরছে, এখন আর কূটনৈতিক নীরবতা পালন করার সময় নেই। একটা দেশের সবথেকে বড় শক্তি হলো ওই দেশের জনগণ। আমরা চাইলেই পরিবর্তন সম্ভব, তবে তার জন্য দরকার সবাই মিলে একসাথে দাঁড়ানো, একসাথে আওয়াজ তোলা। আমরা যুদ্ধ করতে পারি না, ঠিক আছে, কিন্তু আমাদের সবাইকে একসাথে আওয়াজ তুলতে হবে এবং সেই আওয়াজ পুরো দুনিয়ায় ছড়িয়ে দিতে হবে। গাজা এখন যা হচ্ছে এটা কোনো যুদ্ধ না, এটা পরিকল্পিত গণহত্যা। আর এই দৃশ্যপটের পেছনে দাঁড়িয়ে আছে সভ্যতার মুখোশ পরা নীরব খুনিরা। তাদের নীরবতা এই রক্তে হাত রাঙিয়েছে। তারা আজ ইতিহাসের সবচেয়ে বড় কবরখানার নীরব পাহারাদার। আমরা বাংলাদেশ থেকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই গণহত্যা আমরা কোনোভাবেই মেনে নেব না। এইটা শুধুমাত্র ফিলিস্তিনিদের রক্ত না, এটা গোটা মানবতার চিৎকার। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সজাগ বিবেকবান মানুষ রাগে কাঁপছে, অপমানে ধ্বংস হয়ে যাচ্ছে, অভিমানে ঘুম হারিয়ে ফেলেছে। আমরা বাংলাদেশের মানুষ আর চুপ করে বসে থাকবো না। আমরা জেগে উঠেছি শুধুমাত্র প্রতিবাদ করার জন্য না, জেগে উঠেছি অন্যায়ের গলা চেপে ধরার জন্য। ইসরায়েল, তোমার মুখোশ আমরা ছেড়ে ফেলবো। তোমার তথাকথিত সভ্যতার ভেতরের যে হায়নার রূপ, তা বিশ্ববাসীর সামনে আজ পরিষ্কার। এই বর্বরতা, এই শিশু হত্যা, এই লাশের পাহাড়, এর প্রত্যেকটা ক্ষত, প্রত্যেকটা কান্না ইতিহাসে তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে থাকবে এবং আমাদের এই বজ্র কণ্ঠ থামবে না যতদিন না এই হত্যাযজ্ঞ থামে। ফিলিস্তিন, তুমি একা নও, বাংলাদেশ তোমার পাশেই আছে। Palestine will be free.